ভয়ানক এক ভাইরাস এখন পশ্চিমবঙ্গকে ট্রিগার করে ধরে রয়েছে। পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুর হানা দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বার্ড ফ্লু, যেটা আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2019 সালে একবার হানা দিয়েছিল। ঠিক এই রকম একটি ভাইরাস আবারও বার্ড ফ্লুর রূপ ধারণ করে নতুন ভাবে পশ্চিমবঙ্গে থাবা বসাতে চলেছে। 4 বছরের এক শিশু ধরা পড়েছে H9N2 ভাইরাসে। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ফলে এবার মানুষের শরীরে বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়ল। এই নিয়ে গুঞ্জন উঠছে ইন্টারনেট দুনিয়ায় এবং স্বাস্থ্য দপ্তরে। কিন্তু এখন আজকের আমরা এই ভিডিওতে জানাবো এই বার্ড ফ্লু ভাইরাস থেকে আপনারা কিভাবে নিজেদেরকে নিরাপদে রাখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আপনার আশেপাশের এবং এই ভাইরাসটাকে আরো এক্সটেন্ড না হতে দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন। আপনার শেয়ার অবশ্যই একজনের প্রাণকে বাঁচাতে পারে এবং এই ভাইরাস তার রূপ পরিবর্তন করে আরো মারাত্মক আকার যাতে ধারণ না করে তার হাতে ট্রিগার, তার হাতে রিমোট কন্ট্রোল কিন্তু এখন আপনার হাতের মধ্যেই রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ফেব্রুয়ারি মাসে গুরুতর শ্বাসকষ্ট এবং প্রচন্ড জ্বর এবং পেটে ব্যথা নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় 4 বছরের একটি শিশু। তাকে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অর্থাৎ ICU-তে ভর্তি করা হয়। 3 মাস চিকিৎসার পর ওই শিশুটিকে আবার পুনরায় ছেড়ে দেওয়া হয়। শিশুটির পরিবার বা পরিচিত কারোর শরীরে এই ধরনের বার্ড ফ্লুর উপসর্গ দেখা দেয়নি, জ্বর বা শ্বাসকষ্ট ছিল না। তবে ওই শিশুটি কোনোভাবে হাঁস মুরগির সংস্পর্শে এসে যায় বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে অনুমান করছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বার্ড ফ্লুর টিকার স্ট্যাটাস বা অ্যান্টিভাইরাল চিকিৎসার বিশদ বিবরণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই 2019 সালে আমরা যে বার্ড ফ্লুর ঘটনা দেখেছিলাম তার অ্যান্টিডোট কিন্তু এখনো সম্পূর্ণভাবে কার্যকারীভাবে অ্যাক্টিভভাবে আমরা পেয়ে উঠিনি। তাই 2019 সালে ভারতে প্রথমবার মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের হদিশও মিলেছিল। চলতি বছরে পশ্চিমবঙ্গ থেকে বার্ড ফ্লু দ্বিতীয়বার মানব সংক্রমণের হদিশ পাওয়া গেছিল বলে জানা যায় এবং এই ভাইরাসটির নাম দেওয়া হয় H9N2 এবং এক ধরনের এটি ইনফ্লুয়েঞ্জার বি টাইপ অফ ভাইরাস। এই ভাইরাসের কারণে পাখিদের বার্ড ফ্লু এবং মানুষের ইনফ্লুয়েঞ্জা হতে পারে। 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক মানবদেহে প্রথম H9N2 ভাইরাস শনাক্ত করা হয়েছিল। সাধারণত জঙ্গলের পাখিদের শরীরে H9N2 ভাইরাস পাওয়া যায়। অনেক এলাকায় মুরগির শরীরেও এই ধরনের ভাইরাসের হদিশ মেলে। মানুষের দেহের মধ্যে H9N2 ভাইরাসের সংক্রমণের ঘটনা বিরল হয়ে থাকে। হালকা উপসর্গের কারণে অনেক সময় সংক্রমণের আসল কারণ বোঝা যায় না। H9N2 ভাইরাস বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ছড়িয়ে থাকা সবকিছু প্রচলিত অ্যাডভান্স ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মধ্যে একটি। এই ভাইরাস পাখির থেকে মানুষের মধ্যে ছড়ালেও খুব একটা বিপজ্জনক বলে মনে করা হয় না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে H9N2 ভাইরাস ভবিষ্যতে গিয়ে সে আরো বড়সড় মহামারীর আকার ধারণ করতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটি ভাইরাস অনবরত তাদের নিজেদের আপডেট করতে থাকে এবং এইভাবে তারা নিজেদের শক্তি আরো বৃদ্ধি করে থাকে এবং এই ইনফ্লুয়েঞ্জার ভাইরাসকে যদি আমরা ক্রমাগত বাড়তে দিই তাহলে এই ইনফ্লুয়েঞ্জার ভাইরাসগুলো কিন্তু আস্তে আস্তে করোনার মতন ভয়ানক রূপ ধারণ করতে পারে। তাই আজকের থেকে আপনাদের সতর্ক হতে হবে এবং সতর্ক আপনারা কিভাবে হবেন, যেমনটা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম, আপনারা যখনই কোনো কাঁচা মাংস কাটবেন বা খাবেন তখন অবশ্যই হাতটা ধুয়ে নেবেন এবং বাচ্চাদেরকে এই কাঁচা মাংসতে হাত দিতে দেবেন না এবং কখনো কোনো পোল্ট্রির ফার্মে যদি আপনারা ভিজিট করেন তাহলে অবশ্যই মাস্কটা ব্যবহার করবেন। তাহলে এই ভাইরাস আপনাদের শরীরে গিয়ে অনবরত তারা আপডেট হতে পারবে না এবং যেহেতু তারা আপডেট হতে পারবে না তাই এর থেকে কোনো বড় সড়ো মহামারীর রূপ কখনোই হতে পারে না। কিন্তু আপনারা যদি এই রকম অনবরত ভুল করে যান তাহলে কিন্তু এই ভাইরাস মানে H9N2 ভাইরাস ভবিষ্যতে গিয়ে কিন্তু বড় সড়ো একটা মহামারীর আকার ধারণ করবে। তাই আজ থেকে সতর্ক হবেন এবং
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আজকের দিনে আমাদের স্বাস্থ্য সংস্থা, আমাদের দেশের স্বাস্থ্য সংস্থা এ বিষয় নিয়ে জানিয়েছেন এর জন্য মাছ, মাংস, ডিম ছাড়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যদি সঠিক নিয়ম পালন করি তাহলে অবশ্যই আমরা সেফ জোনে থাকব। তাই আজ থেকেই সতর্ক হন, অযথা প্যানিক হবেন না এবং অযথা বিভ্রান্ত না হয়ে নিজেরা সঠিক পদ্ধতি অবলম্বন করুন। তাহলে অবশ্যই সবাই সুরক্ষিত থাকবেন। তবে সতর্ক থাকবেন, এই রকম ভুল যেন কখনো আর দ্বিতীয়বার আপনার আমার প্রত্যেকের ছোট ছোট বাচ্চাদের যেন না হয়। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই মুহূর্তে শেয়ারটা হয়তো ভবিষ্যতে গিয়ে কাজ দেবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।